হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফ্রগটাকে নিয়ে। তো ফ্রগের কিছু বৈশিষ্ট্য আর তার স্ট্রাকচার সম্বন্ধে একটু প্রথমে জেনে নেব। প্রথমে আসছি জেনারেল ফিচারে। জেনারেল ফিচারে এদেরকে পয়কিলোথার্ম বলা হচ্ছে। পয়কিলোথার্ম কেন বলা হচ্ছে? কারণ এরা ক্যান নট রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার। তাদের যে নিজের বডিতে বা নিজের শরীরে তাদের তাপমাত্রা, সেই তাপমাত্রা তারা নিজেরা কন্ট্রোল করতে পারে না, তাই এদেরকে বলা হচ্ছে পয়কিলোথার্ম। পয়কিলোথার্মের পর আসছি সেকেন্ড, যে সামারের সময় স্লিপ লেখা আছে, মানে কি সামারের সময় ওরা ঘুমায়, গ্রীষ্মকালের সময় ওরা ঘুমায়। আর এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাস্টিভেশন বলা হয়। উইন্টারের সময়তে যখন এরা ঘুমায় তখন এদেরকে হাইবারনেশন বলা হয়। তাহলে যখন গ্রীষ্মের সময় এরা ঘুমায় তখন এদেরকে অ্যাস্টিভেশন বলা হয়, যখন উইন্টারের সময় এরা ঘুমায় তখন এদেরকে হাইবারনেশন বলা হয়। ফ্রগ ক্যান চেঞ্জ হিজ বডি কালার। ফ্রগ তাদের বডি কালারকে চেঞ্জ করতে পারে, আর এই জিনিসটাকে আমরা বলছি ক্যামুফ্লেজ বলা হচ্ছে। এবার যদি একটু স্ট্রাকচার সম্বন্ধে আসি, স্ট্রাকচার সম্বন্ধে বলতে গেলে প্রথমে জেনারেলাইজড বডি বলতে হবে, জেনারেলাইজড অফ বডি স্ট্রাকচার। তো সেখানে এই গোটা বডিটাকে একটু ছোট্ট ছোট্ট পয়েন্ট করে দেখানো হয়েছে। এখানে হেড, যেটা মাথা কিছুটা ট্রাঙ্কের মতো হয়, মাথা ট্রাঙ্ক টাইপের হয়। ফোর লিম্বে মানে ব্যাঙের তো 4টে পা থাকে, যে সামনের যে 2টো পা সেখানে 4টে করে ডিজিট থাকে, মানে 4টে করে আঙুল টাইপের এরকম থাকে, এগুলোকে ডিজিট বলা হয়। হিন্ড লিম্ব, যেটা সেখানে 5টা করে ডিজিট থাকে, এই 1টা 2টো 3টে 4টে 5টা। তো এই যে দুটো ডিজিটের মধ্যে গ্যাপ, এই দুটো ডিজিটের মধ্যে এই যে এইখানটায় গ্যাপ, এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়েব প্যাড। এটাকে বলা হচ্ছে ওয়েব প্যাড কী করে না, ওয়েব প্যাড ওরা যখন সাঁতার কাটে তখন ওদেরকে সাঁতার কাটতে সাহায্য করে। এই ওয়েব প্যাডগুলো থাকার কারণে ওরা সহজেই সাঁতার কাটতে পারে। তো এই গেল এইটা ফ্রগের ফার্স্ট পর্ব। এরপর সেকেন্ড পর্বটা আসবে, সেটা তোমরা দেখে নেবে। তো থ্যাংক ইউ সবাইকে। আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? থ্যাংক ইউ।